থাকতে চায় না, আমরা স্কুলে যেতে চাই। 2017 সালে সেই শেষ প্রাইমারি টেট হয়েছে, 17 সালে পরে 22 সাল, সেখানে 5 বছর, 3 বছর, 8 বছর আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি। তো তাড়াতাড়ি সম্ভব 50,000 ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিশ। এই রাজ্য সরকার দান খয়রাতি মেলা খেলাতে চারিদিকে পয়সা নষ্ট করছে, নিয়োগের বেলায় কোনো পয়সা নেই। শুধুমাত্র মাননীয়ার ইঙ্গিত লাগবে। মাননীয়া যদি আজকে হ্যাঁ বলেন, পর্ষদ সভাপতি মহাশয় এক্ষুনি কিন্তু নোটিশ দিয়ে আমাদের নিয়োগ করতে পারেন। উনি একটা দপ্তরের প্রধান হেড, ওনার জানা দরকার যে কোন দপ্তরে কত শূন্যপদ আছে। আমরা এসএসসি পরীক্ষার সময় দেখলাম যে সিজার হওয়ার পরও পরীক্ষা দিতে হয়েছে, অন্তঃসত্ত্বা এরকম অবস্থায় পরীক্ষা দিতে হয়েছে। আপনাদের এই মুহূর্তে 50,000 যে নিয়োগ বাকি, তাদের মানসিক অবস্থা সবার কীরকম, কী পরিস্থিতিতে রয়েছেন আপনারা? দেখুন, আমরা তো 2017 পর থেকে 2022-এ টেট পরীক্ষার সুযোগটা শুধু পেয়েছি। 5 বছর ওখান থেকে জীবন থেকে চলে গেছে। 5 বছর বসে থাকতে হয়েছে। 5 বছর বসে থাকতে হয়েছে, আমরা সুযোগটাও পাইনি যে আমাদের পরীক্ষা দেওয়ার সুযোগটা পাইনি। তারপরে যদিও বা সুযোগ পেলাম, 3 বছর প্রায় অতিক্রান্ত হতে চলেছে, এখনো পর্যন্ত সামান্য ইন্টারভিউ নোটিশটা পাইনি। মাননীয়া দিকে দিকে বলে বেড়াচ্ছেন কি 10 লক্ষ শূন্যপদ আছে, লক্ষ লক্ষ শূন্যপদ রয়েছে, তার থেকে আমরা মাত্র 50,000 ভ্যাকেন্সি চাই। 50,000 ভ্যাকেন্সি, আর এই কথাটা কিন্তু আমরা নিজেরা বলিনি, আমাদের পর্ষদ সভাপতি মহাশয় নিজে মুখে বলেছেন যে আমি চাইলেই 50,000 ভ্যাকেন্সিতে নোটিশ দিতে পারি, 2 দিনের মধ্যে নোটিশ দিতে পারি, কোনো জট না থাকলে আমি এক্ষুনি নোটিশ দিতে পারি, 72 ঘন্টার মধ্যে নোটিশ দিতে পারি। আমরা লাস্ট 11 তারিখ যে আন্দোলন করেছিলাম, সেই আন্দোলনের গতিবেগ দেখে আমাদের শিক্ষামন্ত্রী বলেছিলেন কি যে আর এইসব করার কোনো প্রয়োজন নেই, 2-3 দিনের মধ্যেই নোটিশ আসবে। তাহলে কোথায় 2-3 দিন তো পেরিয়ে গেল, ওনার কাছে 24 ঘন্টায় একদিন সমান আমরা জানি, তাহলে 2-3 দিন মানে কত ঘন্টা হয় ওনার কাছে, এটা জানতে চাই। আমরা নোটিশটা কবে পাবো? অতি দ্রুত আমরা 50,000 ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিশ যেন পাই, কারণ সত্যি বলছি কি আমাদের বাড়িতেও মা বাবা রয়েছে, বাড়িতে বাচ্চা রেখে আমরা আসছি, আমরা কেউ পথে থাকতে চাই না, আমরা স্কুলে যেতে চাই, আমাদের যাতে স্কুলে যেতে পারি আমাদের এই নিয়োগটা সম্পন্ন করুন, এটাই আমি চাই। শিক্ষামন্ত্রী বলেছিল যে এই আন্দোলন অনর্থক, আপনারা যেদিনকে বিধানসভা অভিযান করেছিলেন, এই প্রাইমারি স্কুলগুলো তো দিন দিন বন্ধ হয়ে যায়। হ্যাঁ, প্রায় 2000-এর উপর স্কুলে ঠিক মতো করে টিচার নেই। যদি টিচার সঠিকভাবে নিয়োগ হয় তাহলে কিন্তু আমাদের 50,000 ভ্যাকেন্সিতে নিয়োগ দিতে পারে, অবিলম্বে দিতে পারে। সেখানে শুধুমাত্র মাননীয়ার ইঙ্গিত লাগবে। মাননীয়া যদি আজকে হ্যাঁ বলেন, উনি যে কোন পর্ষদ সভাপতি মহাশয় এক্ষুনি কিন্তু নোটিশ দিয়ে আমাদের নিয়োগ করতে পারেন। তাহলে মাননীয়া কেন বলছেন না? উনি দিকে দিকে যখন সভা করে বেড়াচ্ছেন তখন বলে বেড়াচ্ছেন যে লক্ষ লক্ষ শূন্যপদ রয়েছে, আজকে কোথায় গেলেন উনি? আজকে তো এত হাজার হাজার স্কুলগুলো পড়ে রয়েছে, তাহলে সেখানে শিক্ষা পাচ্ছে না। আজকে আমাদের আরটিআই অ্যাক্ট অনুযায়ী সেখানে যে শিশুদের ন্যূনতম শিক্ষার অধিকার, সেই অধিকার থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছে। এই জন্য আমরা অতি দ্রুত দপ্তর যত তাড়াতাড়ি সম্ভব 50,000 ভ্যাকেন্সিতে ইন্টারভিউ নোটিশ। আপনি মাননীয়ার কথা বললেন ম্যাডাম, আপনি মাননীয়ার ওপর ভরসা রাখছেন? কারণ আমি বলছি যে নবম, দশম, একাদশ, দ্বাদশে এসএসসিতে এই রাজ্যে যা ঘটেছে, তারপরে প্রাথমিকে আপনারা হবু শিক্ষকরা কি ভাবছেন, কি ভরসা রাখছেন? দেখুন, ভরসা আজকে ওনার কথা ভরসা রেখেই আজকে আমার জীবন থেকে 8টা বছর প্রায় চলে গেছে। 8টা বছর চলে গেছে, আমি কিন্তু এই 8টা বছরে অনেক কিছু আমার স্বপ্ন পূরণ করতে পারতাম, আমি অনেকের পাশে থাকতে পারতাম। ওনার কথা ভরসা করেই কিন্তু এই 8টা বছর আমার জীবন থেকে চলে গেছে। তাই বলছি যে উনি যদি এই ওনার নিজের কথা যদি না রাখেন, তাহলে আমরা কোনো সাধারণ ক্যান্ডিডেট যারা আছে তাদেরকে আমরা আর কিন্তু রুখে রাখতে পারবো না, তারা রাস্তায় নামবে, এবার আগুন জ্বলবে রাস্তায়। আপনি আগুন জ্বলার কথা বলছেন, এবং একটু আগে আপনারা যখন কথা বলছিলাম হবু শিক্ষকদের সঙ্গে, তারা প্রতিবেশী দেশ দেখার কথা বলছিলেন। এই রাজ্যে বহু বেকার রয়েছে, এরকম একটা পরিস্থিতি কি সৃষ্টি হতে পারে? তাহলে দেখুন, বললাম তো যে আমরা আর কোনো কিছুতে বাঁধ মানবো না, কারণ আমাদের লাস্ট 19 তারিখ এবং 11 তারিখের আন্দোলন দেখে যথেষ্ট পরিমাণে সবাই বুঝতে পেরেছেন যে আমরা সবাই ক্ষিপ্ত হয়ে রয়েছে মাননীয়া এবং যে সিস্টেম রয়েছে আমাদের এডুকেশন সিস্টেম, সেই সিস্টেমের প্রতি। কারণ আর কত এদিকে পর্ষদ সভাপতি মশাই বিভিন্নভাবে তার পরিবারের দোহাই দেন, আমাদেরও তো বাড়িতে পরিবার রয়েছে, আমাদেরও বাড়িতে বাচ্চা রয়েছে, তো অনেকের ওষুধের অভাবে বাবা মায়ের চিকিৎসা করাতে পারছে না, বাড়িতে অনেক সমস্যা রয়েছে। তাহলে এই এত বছর ধরে কেন আমরা এই সমস্যা ভুগবো? আজকে আমাদের শুধুমাত্র যোগ্যতা, যে আমাদের যোগ্যতা রয়েছে সেই যোগ্যতাটুকু প্রমাণের সুযোগটুকু দিচ্ছে না, সেই সুযোগটুকু দিন। 50,000 ভ্যাকেন্সি যেহেতু বলেছেন, আমাদের 50,000 ভ্যাকেন্সিতেই কিন্তু ইন্টারভিউ নোটিশ চাই, না হলে রাজপথ দেখিয়ে দেবে কি করতে পারি। আমরা সেদিনকে বিধানসভা অভিযান করলাম, অভিযানটা করতে আমরা চাই না, আমরা রাজপথে নামতে চাই না, আমরা প্রত্যেকে স্কুলে গিয়ে পড়াতে চাই, কিন্তু এই সরকার বাধ্য করছে আমাদের অভিযান করতে, আমাদের আন্দোলন করতে। সেদিনকে এত বড় একটা আন্দোলন হলো, বিধানসভা আমরা অভিযান করেছিলাম শান্তিপূর্ণভাবে, কিন্তু পুলিশ আমাদেরকে টানা হেজরা করেছে। দ্বিতীয়ত, সেই আন্দোলন করার পরই মাননীয় শিক্ষামন্ত্রী তিনি প্রেস মিট করছেন, বলছেন যে 50,000 শূন্যপদ নাকি খাইয়ে দেওয়া হচ্ছে। এটা তো অনর্থক আন্দোলন, এটাও বলেছেন। অনর্থক আন্দোলন বলেছেন, তাহলে আন্দোলনটা করছে কি জন্য সেটা তো উনি জানেন না। উনি বলেছেন 2 দিনের মধ্যে
নোটিফিকেশান আসবে, শূন্যপদ আসবে, দুদিনের মধ্যে দিল কাদের স্পেশাল এডুকেটরদের। সেটা আমাদের কোনো মানে সেখানে কোনো লাভবানই নয়। আমরা এতদিন ধরে আন্দোলন করছি, বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় গিয়েছি, কিন্তু শিক্ষামন্ত্রী ওনার জানা দরকার যে প্রাথমিক, উনি একটা দপ্তরের প্রধান হেড, ওনার জানা দরকার যে কোন দপ্তরে কত শূন্যপদ আছে। উনি বলছেন দুদিনের মধ্যে নোটিফিকেশান আছে, নোটিফিকেশান আসবে কোন ভরসায়? পরক্ষণে বলছেন যে এখনও পর্যন্ত ডিপিএস থেকে শূন্যপদ আসে নাই, তাহলে নোটিফিকেশানটা আসবে কী জন্য? আমরা আজকে 3 বছর বঞ্চিত, শুধু 3 বছর বঞ্চিত তা নয়, 2017 সালে সেই শেষ প্রাইমারি টেট হয়েছে, 17 সালে পরে 22 সাল, সেখানে 5 বছর, 3 বছর, 8 বছর আমরা রাস্তায় রাস্তায় ঘুরছি, কোনো সুরাহা নেই। এই রাজ্য সরকার দান খয়রাতি মেলা খেলাতে চারিদিকে পয়সা নষ্ট করছে, নিয়োগের বেলায় কোনো পয়সা নেই। প্রত্যেকটা মানে জেলায় জেলায় আপনি দেখুন, এই যে কিছুদিন আগে শিক্ষা দপ্তর সূত্রেই খবর পাওয়া যাচ্ছে যে 2215টা স্কুলে শিক্ষক শূন্য, কোনো স্কুলে একটা, কোনো স্কুলে নেই। আমাদের দাবি 50,000 শূন্যপদে নিয়োগ নোটিফিকেশান অবিলম্বে চাই। এটা আমাদের দাবিটা মানে যথার্থ দাবি, কেননা এই দাবি আমরা বিকাশ ভবন থেকে পেয়েছি, এই দাবি আমরা শিক্ষা দপ্তর থেকে পেয়েছি, মানে আমাদের প্রাথমিক শিক্ষা দপ্তর থেকে পেয়েছি। এবার আমাদের এই দাবিটাই যথার্থ, কেননা রাজ্যে 49,000 স্কুল রয়েছে, 49 থেকে 50,000, প্রত্যেকটা স্কুলে যদি একটা করে শিক্ষক নিয়োগ হয় তাহলেও তো 50,000 শূন্যপদ হচ্ছে। তাহলে সেই জায়গায় এত অনিয়া কেন রাজ্য সরকারের? চারিদিকে কি মানে শুধু প্রতিশ্রুতি। মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলছেন কোথাও 5 লাখ শূন্যপদ, কোথাও বলছেন 10 লাখ শূন্যপদ, কিছুদিন আগে বলছেন 1 লাখ শূন্যপদ। আরে আপনি সঠিকভাবে বলুন যে শূন্যপদটা কত আছে? শূন্যপদের কোনো মানে কোনো ধরাশাই নেই। আচ্ছা, আপনারা এদিকে যোগ্য মানে পরীক্ষা দিয়ে আপনারা যোগ্যতার প্রমাণ দিয়েছেন, কিন্তু আমি বলছি এসএসসিতে যারা অযোগ্য তাদের গ্রুপ সি এবং গ্রুপ ডি শিক্ষাকর্মী পদে নিয়োগ করতে হবে, তারা বেচারা, এই রাজ্য মানবিক, সেটা নিয়ে মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে কথা বলছেন। আপনাদের মতো যোগ্য শিক্ষকরা 3 বছর ধরে ঘুরে বেড়াচ্ছে। এটাই তো পশ্চিমবঙ্গে চলছে, যাদের কাছে টাকা নিয়ে আজকে নিয়োগ দিয়েছে ভুড়ি এসএসসিতে, গ্রুপ সি গ্রুপ ডিতে, তাদের জন্য ওনার দরদ উতলে উঠছে। কিন্তু আমরা মানে যোগ্য, আবার পশ্চিমবঙ্গের পক্ষে আমাদের 22 টেট হলো এমন টেট যেটা প্রথম টেট, যেখানে ওএমআর স্বচ্ছভাবে আমরা পরীক্ষা দিয়েছি। আমরা 14 সালের মতো বা অন্যান্য টেটের মতো পাশে বসে বা পরের খাতা থেকে আমরা টেট পাস করিনি, আমরা যোগ্যভাবে পরীক্ষা দিয়েছি, সঠিকভাবে পরীক্ষা দিয়েছি। আচ্ছা, আমাদের শিক্ষামন্ত্রী বলছেন আমরা নাকি 50,000 শূন্যপদ খাইয়ে দিচ্ছি। পর্ষদ 2022 সালে যখন আপনার এই টেট এক্সামটা হয়, তখন পর্ষদ সভাপতি বলেছিলেন প্রত্যেক বছর 2বার করে এক্সাম হবে। তাহলে এখনও পর্যন্ত 6বার এক্সাম হওয়ার কথা, আর 6বার এক্সাম হলে যদি 10,000 করেও শূন্যপদ হয় তাহলে 60,000 শূন্যপদ, তাহলে 50,000 কেউ নাকি আমরা খাইয়ে দিচ্ছি না তো?